আমরা এই পিডিএফটিতে লিনাক্সের অনেকগুলো কমান্ড দেখতে পারতেছি। এখানে বিভিন্ন টাইপের কমান্ড আছে, ফাইল কমান্ডস, প্রসেস ম্যানেজমেন্ট, ফাইল পারমিশন, তো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছে। তো আমি সবগুলো কমান্ড থেকে 20টি কমান্ড প্র্যাকটিক্যালি করে দেখাবো লিনাক্স অপারেটিং সিস্টেমে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে জব ইন্টারভিউতে খুবই দরকার হয়। সো আমরা কমান্ডগুলো করার জন্য আমাকে প্রথমে টার্মিনাল ওপেন করতে হবে। তো টার্মিনাল আমরা দুইভাবে ওপেন করতে পারি। একভাবে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ইন টার্মিনাল, অন্যভাবে আমরা যদি ওপেন করতে চাই সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার টি, যদি আমরা কিবোর্ডের মাধ্যমে টার্মিনাল আনতে চাই। টার্মিনাল চলে আসছে, তো টার্মিনাল থেকে আমরা কমান্ডগুলো করব এবং সাথে আউটপুটও দেখব। তো টার্মিনালে আমি প্রথমে যে কমান্ড করব সেটা হচ্ছে এলএস, এর ফুল মিনিং লিস্ট। তো আমি কিসের লিস্ট দেখব সেটা হচ্ছে আমি যে ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরিতে আমার কি ফাইল আছে আর কি ফোল্ডার আছে সেটা লিস্ট দেখাবে। যদি না থাকে তাহলে এমটি দেখাবে। আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমার যে লিস্ট দেখাচ্ছে যে ডেস্কটপ, ডাউনলোডস, পিকচার, টেমপ্লেটস, রিকভারি ডট কি, এটা শুধু ফাইল আর বাকিগুলো হচ্ছে ফোল্ডার। তো এখন আমরা যদি অন্য কমান্ডগুলো দেখি, সিডি তিনভাবে আমরা ইউজ করতে পারি। তো আমি প্রথমভাবে যেভাবে ইউজ করতে পারি সেটা দেখাবো। সিডি লেখার পর স্পেস, তারপরে ডেস্কটপ। আমি ডেস্কটপে অ্যাক্সেস নেওয়ার জন্য লিখবো ডেস্কটপ। আমার হোম ডিরেক্টরির আন্ডারে যে ফোল্ডার আছে ডেস্কটপ, তো আমি ডেস্কটপের মধ্যে ঢুকতে চাইতেছি। তো আমি সিডি লেখার পর স্পেস দিয়ে ডেস্কটপ লিখবো, তারপরে ইন্টার দেবো, ডেস্কটপে চলে আসবো। তো ডেস্কটপ ডিরেক্টরিতে যদি আমি আবার ঢুকতে চাই, ডেস্কটপ ডিরেক্টরিতে যদি আমি দেখতে চাই কি ফাইল আছে, তো আমি এলএস দিয়ে লিস্টগুলো আবার দেখবো। ডেস্কটপে আছে বারিউল, ভিডিও, ফটো, এর 3টা ফোল্ডার, আর বাকিটা আছে সেটা হচ্ছে ফাইল। তো আমি যদি বারিউলে ঢুকতে চাই, আবার সিডি ইউজ করব, তারপরে কি বারিউল লিখবো। এখানে ছোট হাতের বড় হাতের মিশ্রণ করা যাবে না, যেটা আছে এক্স্যাক্টলি ফাইলের ফোল্ডারের নাম সেটা লিখতে হবে। তো আমি যদি এখানে বারিউলের জায়গায় ছোট হাতের বি দেই তাহলে কিন্তু এটা কাজ করবে না। যদি আমি সিডি লেখা ঠিক এক্স্যাক্টলি বারিউল সেটা লিখি তাহলে আমার কি কাজ করতেছে। এটা যদি ঢুকি, এটার যদি লিস্ট দেখি, এটার মধ্যে কিছু নাই, তো এমটি দেখাই দিচ্ছে, এটার মধ্যে ফাইল আর ফোল্ডার নাই। তো এখন আমরা যদি সিডি এর আরেকটা টাইপ দেখতে চাই, চেঞ্জ ডিরেক্টরি, সেটা হচ্ছে সিডি লেখার পর স্পেস নিয়ে ডট ডট, দেন আমি ইন্টার প্রেস করার পর কি ব্যাক করতেছে, আমার প্রিভিয়াস যে ডিরেক্টরি ছিল সেটাতে ব্যাক করতেছে। আমি সিডি লেখার পর আমি ইন্টার দেই তাহলে কি আমার হোম ডিরেক্টরিতে চলে আসতেছে। আমি যেখানেই থাকি না কেন হোম ডিরেক্টরিতে চলে আসতেছে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পিডাব্লিউডি, এটা হচ্ছে পাথ ওয়ার্কিং ডিরেক্টরি। আমি যে পাথের মধ্যে এখন আসি, মানে আমি হোম ডিরেক্টরিতে ওবন্তে থেকে আসি। আমি যদি আরেকটু স্পেসিফিকভাবে ঢুকি, ডেস্কটপ, আমি যদি এখন পিডব্লিউডি ব্যবহার করি, পাথ ওয়ার্কিং ডিরেক্টরি, তো আমি এখন কোন ডিরেক্টরিতে আছি সেটা, যে পাথ প্রিভিয়াস যে পাথগুলো আছে সেটা ডিটেলসে দেখাবে, হোম থেকে ওবন্তু, তারপর ডেস্কটপ। এখন যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো আমরা কি করতে চাইতেছি, ফোল্ডার ক্রিয়েট করতে চাইতেছি। আমরা ফোল্ডার ক্রিয়েট করব কোথায়? আচ্ছা, আমি বারিউলের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করি। বারিউলের মধ্যে যেহেতু কোনো কিছু নাই, তো আমি ফোল্ডার ক্রিয়েট করতেছি। তো MKDIR লিখে আমি বারিউলের মধ্যে কি লিখতেছি, বারিউল সফট নামের একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। আমরা অলরেডি জানি যে বারিউলের মধ্যে কোনো কিছু ছিল না। এখন যদি আমি এলএস দেই তাহলে কি বারিউল সফট নামের ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি ফাইল ক্রিয়েট করতে চাই সেটা কীভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা বারিউল সফটের মধ্যে কি ঢুকবো, ঢোকার পর যেহেতু বারিউল সফট ক্রিয়েট করলাম মাত্র ফোল্ডারটা, এখন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব। তো ফাইল ক্রিয়েট করার জন্য টাচ লিখে আমরা কি করব, ফাইল কি নামের ফাইল ক্রিয়েট করব, বারিউল সিএসসি নামের একটা ফাইল ক্রিয়েট করলাম। কিসের মধ্যে, বারিউল সফটের মধ্যে। যদি আমরা এখন এলএস দেই, কি এখন বারিউল সফটের মধ্যে বারিউল সিএসসি নামের একটা ফাইল দেখতে পারতেছি। এই ছিল ফাইল আর ফোল্ডার ক্রিয়েট করা। এখন দেখব কিভাবে ফাইলের মধ্যে অ্যাক্সেস নিতে পারি। আমি যে ফাইল ক্রিয়েট করছি বারিউল সিএসসি নামের, ওই ফাইলের মধ্যে আমি অ্যাক্সেস নিব কিভাবে। অ্যাক্সেস নেওয়ার জন্য ন্যানো নামের একটা কমান্ড ইউজ করব। তো আমি বারিউল সিএসসি নামের ফাইলে অ্যাক্সেস নিব। তো ন্যানো লেখার পর বারিউল সিএসসি লিখবো, তারপরে আমরা ফাইলের মধ্যে ঢুকলাম। উপরে লেখা যাইতেছে যে বারিউল সিএসসি। তো আমি এখানে ফাইলের মধ্যে কিছু লিখতে পারবো, আই অ্যাম এক্সপ্লোরিং লিনাক্স কমান্ড। এনিওয়ে আমি যদি এই ফাইলটা সেভ করতে চাই, যেহেতু কিছু লেখা হয়েছে, তো আমি এখন সেভ করব। সেভ করার জন্য আমার নিচের দিকে ডিসের বাম দিকে যে এক্সিট আছে, কন্ট্রোল এক্স, তো কন্ট্রোল এক্স প্রেস করব কিবোর্ডের। এখন লেখা হচ্ছে সেভ মডিফাইড বাফার। তো আমি ওয়াই দিয়ে ইয়েস দিব, আমি সেভ করতে চাইতেছি। এখন আমি ইন্টার দেব।
তাইলে আমি সেই জায়গায় চলে আসতেছি। আমরা বারিউল সিএসসি ফাইলের মধ্যে যে টেক্সট লিখছি সেটা রিড করার জন্য আমরা ব্যবহার করব ক্যাট নামে কমান্ড। বারিউল লিখবো, বারিউল সিএসসি, দেন ইন্টার দেবো। তাহলে কি বারিউল সিএসসির মধ্যে আমরা কি লিখছি, আই এম এক্সপ্লোরিং লিনাক্স কমান্ড। এ ছিল ফাইল অ্যাক্সেস নেওয়া এবং ফাইল রিড করা। এখন যেটা দেখাবো কিভাবে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে আমরা কপি করে ডেটা রাখতে পারি। তার জন্য আমি আরেকটা ফাইল ক্রিয়েট করে নেব। ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, TOUCH টাচ, তারপর ফাইলের নাম লিখতে হবে বারিউল নিউ। তোমরা এটা লিখে আমরা বারিউল নিউ নামের একটা ফাইল নেব। আমরা যদি এলএস দিয়ে দেখি যে দুইটা ফাইল আছে বারিউল সফটের মধ্যে। তো বারিউল সিএসসি থেকে আমি বারিউল নিউতে কপি করে নিব। তো এর জন্য আমাকে লিখতে হবে সিপি, দেন কি আমি যেটা থেকে কপি করব সেটার সে ফোল্ডারের নাম, সে ফাইলের নাম। আমি বারিউল সিএসসি থেকে যেহেতু নিব বারিউল সিএসসি, তারপরে কোন ফোল্ডারে কোন ফাইলে রাখবো, বারিউল নিউতে। আমরা কপি করে বারিউল নিউতে রাখছি। বারিউল নিউতে যেহেতু কেবল ক্রিয়েট করছি, তো এটা ফাঁকা ছিল। তো আমি এখন কপি করে বারিউল সিএসসি থেকে কপি করে টেক্সট বারিউল নিউতে রাখছি। তার মানে এখন বারিউল নিউতে ফাঁকা নাই, তো এখানে কিছু দেখা যাবে। তো আমি ফাইলটা রিড করব। তো রিড করার জন্য ক্যাট ইন্টার দিয়ে যদি বারিউল নিউ লেখে, তাহলে কি আই এম এক্সপ্লোরিং লিনাক্স। তো বারিউল নিউতে আমরা কপি করে যে টেক্সটটা রাখছি সেটা দেখা যায়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মুভ করা। তো আমরা নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করি, ডেটা মুভ লিখে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। এখন এলএস দিয়ে যদি দেখি আমাদের তিনটা ফাইল দেখতেছি। আমরা বারিউল সিএসসি থেকে ফাইল মুভ করব কিভাবে, মুভ করার জন্য এমভি। তো আমরা কোথা থেকে মুভ করব, বারিউল সিএসসি থেকে আমরা মুভ করব ডেটা মুভ নামের ফাইলে। এখন যদি আমরা ডেটা মুভ নামের ফাইল রিড করার জন্য ক্যাট, তারপরে ডেটা মুভ, তার মানে আমরা মুভ করা ফাইলটা দেখতে পারতেছি। আমরা কোথা থেকে মুভ করছিলাম, বারিউল সিএসসি থেকে। তার মানে বারিউল সিএসসি ফাঁকা হয়ে গেছে। যেই ফাইলটা ফাঁকা হয়ে যাবে সেটা আর দেখাবে না, মানে ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমরা যদি এলএস প্রেস করে দেখি, তো দেখা যাচ্ছে ডিলিট হয়ে গেছে বারিউল সিএসসি নামের ফাইলটা। এই ছিল মুভ আর কপি নামের কমান্ড। তো মুভ করার জন্য আমরা কি ইউজ করব, এমভি, আর কপির জন্য সিপি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কীভাবে ফাইল রিমুভ করে। ফাইল রিমুভ করার জন্য আমরা RM লিখব, তারপরে যে ফাইল রিমুভ করব সেটার নাম লিখব বারিউল নিউ। যে ফাইল আছে সেটা আমি রিমুভ করব। তো আমি ইন্টার প্রেস করি। এখন যদি এলএস দিয়ে লিস্ট দেখি বারিউল সফটের মধ্যে কী কী আছে, শুধু ডাটা মুভটা আছে, ডাটা মুভ নামের ফাইলটা আছে। তার মানে বারিউল নিউ নামের ফাইলটা রিমুভ হয়ে গেছে RM কমান্ডের মাধ্যমে। এখন আমরা দেখব কিভাবে ফোল্ডার রিমুভ করব। তো আমরা একটু সিডি কমান্ডের মাধ্যমে, সিডি ডটের মাধ্যমে আমরা একটু প্রিভিয়াস যে ফোল্ডার আছে সেটাতে এক্সিট করব। তো আমরা প্রিভিয়াস যে ডিরেক্টরি বা ফোল্ডার বারিউল ছিল সেটাতে আমরা এক্সিট করছি। তারপরে এলএস দিয়ে যদি আমরা দেখি বারিউল সফট আছে বারিউলের মধ্যে। তো আমি বারিউল সফট নামের ফোল্ডারটি রিমুভ করব। তো ফোল্ডার রিমুভ করার জন্য আমার কী করতে হবে, RM-R, দেন ফোল্ডারের নাম লিখতে হবে বারিউল সফট, দেন ইন্টার। এখন যদি আমি লিস্ট দেখি বারিউলের মধ্যে যে লিস্ট, তাহলে আমাদের খালি দেখাইতেছে। তার মানে বারিউল সফট ফোল্ডারটি রিমুভ হয়ে গেছে। আমরা যদি উপরের সবগুলো কমান্ড আমরা ক্লিয়ার করতে চাই, তাইলে আমরা কি করব, ক্লিয়ার লিখব, ক্লিয়ার নামের কমান্ডটা ইউজ করবো। তারপর ইন্টার দেবো, সব ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এখন ডেট দেখতে চাই, আজকে কত তারিখ, ডেট লিখে আমরা দেখব। এখানে দেখাচ্ছে স্যাটারডে সেপ্টেম্বর, তো ডেট দেখাইতেছে। আমরা যদি দেখতে চাই এই লিনাক্স অপারেটিং সিস্টেম আমরা কতক্ষণ ধরে ইউজ করতেছি, তাহলে কী লিখবা, আপ টাইম। তাহলে আমাদের দেখাবে যে কতক্ষণ ধরে আমরা এটা ইউজ করতেছি, আর ইউজার কতজন সেটাও দেখাবে। আমরা যদি দেখতে চাই কেউ অনলাইনে আছে সেটাও দেখাবে। আমরা যদি PS লিখি, তো ডিসপ্লে করবে কারেন্ট প্রসেস যেগুলো চলতেছে। আমরা যদি কোনো ফাইল ডাউনলোড করতে চাই টার্মিনালের মাধ্যমে, তাহলে আমরা WGET লিখে আমরা যে ফাইল ডাউনলোড করব সেটার লিঙ্ক বসিয়ে দিব, তারপর ইন্টার দেব। এখন আসবে না, আমি লিঙ্ক দিয়ে নেই। টার ফাইল ক্রিয়েট করার জন্য tar-cf, তারপরে যে নামে আমরা ক্রিয়েট করব বারিউল নামে ক্রিয়েট করি, তারপর
টার, তারপরে যে বারিউল ফোল্ডার আছে ডেস্কটপের ভিতরে সে ফোল্ডারটার নাম লিখব। তারপরে ইন্টার প্রেস করার পর আমরা যদি এলএস দিয়ে লিস্ট দেখি, টার ফাইল ক্রিয়েট হয়ে গেছে bariul.tar। আমরা লাস্ট যে কমান্ড দেখব সেটা হচ্ছে এক্সিট। তো আমরা উইন্ডোজ থেকে এই টার্মিনাল থেকে এক্সিট নেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করব EXIT, তারপরে ইন্টার দেব, তাহলে আমাদের এটা কেটে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।